না দাদা নেই, কিষাণ মান্ডি চালু নেই, বন্ধই আছে অনেকদিন ধরে। প্রথম যখন শুরু হয় দুটো তিনটে এখানে মানে দু তিন সপ্তাহ এরকম মানে হাট বাজার হতো, এখানে সবজি টবজি চাষি নিয়ে আনতো, গ্রামের লোক এখানে সবজি কিনতে আসতো। হ্যাঁ, যারা চাষিরা চাষ করে তারাও সবজি নিয়ে আনতো, বেচা কেনা হতো। এখন টোটালটাই বন্ধ। এখন বলতে গেলে কিষাণ মান্ডি তো নামই হয়েছে, এখন কোনো সবজি তো নেই। আর এই সব দামি এই জিনিসপত্রের দাম বাড়ছে, তারপরে ওই সবজির দাম বাড়ছে, এই নিয়ে তো কোনো উপজায়গা নেই। আর কিষাণ মান্ডিটা মানে বন্ধর মতোই। নমস্কার, আপনারা দেখছেন বর্ধমান টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি নীলাদ্রি। বর্তমান সময়ে কাঁচা আনাজের দাম নিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। ক্রেতারা যারা বাজারে যাচ্ছেন তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন বর্তমান দাম অনুসারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছেন এবং সেই টাস্ক ফোর্সের নজরদারি শুরু হয়েছে বিভিন্ন বাজারে বাজারে। জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ফোরে রাজত্বের রমরমা, এমনটাই বলছেন স্থানীয় কৃষকরা। একসময় এই ফোরে রাজত্বের রমরমা কমানোর জন্যই বিভিন্ন ব্লকে ব্লকে তৈরি হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে কিষাণ মান্ডি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছেন এবং সেই টাস্ক ফোর্সের নজরদারি শুরু হয়েছে বিভিন্ন বাজারে বাজারে। জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ফোরে রাজত্বের রমরমা, এমনটাই বলছেন স্থানীয় কৃষকরা। একসময় এই ফোরে রাজত্বের রমরমা কমানোর জন্যই বিভিন্ন ব্লকে ব্লকে তৈরি হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে কিষাণ মান্ডি। সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় এই কিষাণ মান্ডি তৈরির কাজ হয়েছিল। কিন্তু বর্তমানে সেই কিষাণ মান্ডির কি হাল, মান্ডিতে আমরা নজর রেখেছি। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা এলাকার বিস্তৃত অংশ জুড়ে রয়েছে এই কিষাণ মান্ডি, কিন্তু সেই কিষাণ মান্ডি কোমায় আচ্ছন্ন। যে সময়ে দাঁড়িয়ে কাঁচা সবজির প্রচুর দাম, নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষজন। টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি হচ্ছে না, এমনটা বলছেন ক্রেতারা। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে যেখানে সরকারের তরফ থেকে বিভিন্ন বাজারে বাজারে নজরদারি হচ্ছে, অথচ ফোরে রাজত্বের রমরমা বন্ধ করার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। একসময় এই ফোরে রাজত্বের রমরমা কমানোর জন্যই কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল বিভিন্ন ব্লকে ব্লকে, কিন্তু সেই কিষাণ মান্ডির বেহাল পরিস্থিতি। সেই কিষাণ মান্ডির দিকে যান না কোনো কৃষকরা। বছরের কোনো এক সময় শুধুমাত্র সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করা ছাড়া এই কিষাণ মান্ডির কোনো কাজ নেই, এমনটাই বলছেন কৃষকরা। অথচ রাজ্যের শস্য গোলা পূর্ব বর্ধমান, ধান এবং আলু এখানকার যেমন মূল অর্থকরী ফসল, তেমনি প্রচুর মানুষজন কাঁচা সবজির চাষ করেন। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এই কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল। যে সময়ে দাঁড়িয়ে কিষাণ মান্ডির সহায়তা পাওয়ার দরকার কৃষকদের, সেই সময়ে কিষাণ মান্ডি কোমায় আচ্ছন্ন। কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের তাদের নজর নেই কিষাণ মান্ডিতে। যে সময়ে আধিকারিকরা বাজারে বাজারে ঘুরছেন, অথচ কিষাণ মান্ডিতে সবজি বিক্রির কোনো রকম পরিকাঠামো এখনো পর্যন্ত নেই। আনাজ সংরক্ষণের ব্যবস্থা নেই। যে সমস্ত কিষাণ মান্ডিতে ঘর তৈরি করা হয়েছে সেই সমস্ত ঘরও বিলি বন্টন হয়নি, শাটার বন্ধ অবস্থায় রয়েছে, আগাছায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন। যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, অত্যন্ত অপরিচ্ছন্ন গোটা কিষাণ মান্ডি। অথচ কৃষকদের সুবিধার্থেই একসময় রাজ্য সরকারের উদ্যোগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে এই কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল বিভিন্ন ব্লকে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা এলাকার বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরি হয়েছিল এই কিষাণ মান্ডি। আর বর্তমানে সেই কিষাণ মান্ডির বেহাল পরিস্থিতি। চারিদিকে জঙ্গল, আগাছা, পার্থেনিয়াম গাছ জন্মাচ্ছে, সেখানে কৃষকরাও যান না। স্থানীয় কৃষকরা এই বিষয়ে জানিয়েছেন তারা কেউই এই কিষাণ মান্ডি থেকে কোনো উপকার পান না এবং কিষাণ মান্ডি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। যে কিষাণ মান্ডিগুলো একসময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়েছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সবজির প্রচুর দাম, কৃষকরা নাজেহাল হচ্ছেন, উপযুক্ত দাম পাচ্ছেন না। পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের বিস্তর ফারাক। পাইকারি বাজারে কৃষকরা যে দামে সবজি বিক্রি করছেন, খুচরো বাজারে ক্রেতারা তার থেকে 2 থেকে 3 গুণ দামে গিয়ে সেই সবজি কিনছেন, বাধ্য হয়ে কিনতে হচ্ছে। কিন্তু কিষাণ মান্ডিতে যে সময়ে শুরু হয়েছিল, কিছুদিন চালু ছিল এমনটা বলছেন স্থানীয়রা, কিন্তু তারপরে এই কিষাণ মান্ডিগুলো সম্পূর্ণ বন্ধের মুখে। সেই কিষাণ মান্ডির কোনো সহায়তা পাচ্ছেন না পূর্ব বর্ধমান জেলার কৃষকরা। পাঁচরা এলাকার যে কিষাণ মান্ডি রয়েছে সেই কিষাণ মান্ডির সমস্ত ঘর বন্ধ, মরচে পড়ছে, অপরিচ্ছন্ন পরিস্থিতি। কৃষকরাও সেখানে কেউ মারান না, এমন পরিস্থিতি হয়ে রয়েছে। কোমায় আচ্ছন্ন কিষাণ মান্ডি, অথচ বাজারে বাজারে চলছে নজরদারি, ফোরে রাজত্বের রমরমা। কিষাণ মান্ডি ব্যবহার করে যেখানে ফোরে রাজত্বের রমরমা কমানোর কথা, সেই ফোরে রাজত্ব বন্ধ করার
দিকে কোনো রকম পদক্ষেপ নেই, এমনটাই বলছেন স্থানীয়রা। তাই বাধ্য হয়েই উৎপাদিত ফসল সেই ফোরেদের হাতেই তুলে দিতে হচ্ছে এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা, অথচ খোলা বাজারে চড়া দামে সেই ফসল কিনতে হচ্ছে ক্রেতাদেরকে। কিষাণ মান্ডি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছিল, তার বেহাল পরিস্থিতি। পার্থ ব্যানার্জির সঙ্গে নীলাদ্রি সরকার, বর্ধমান টিভি, জামালপুর। ব্যাপারে কোনো এখানে কিছুই হয় না। না না না, থাকা তো উচিত নয়। তো কৃষকরা যদি সুবিধা না পায়, চাষিরা যদি সুবিধা না পায়, তাহলে কিষাণ মান্ডি রেখে আর তৈরি করেই এত খরচ করে লাভ কী হলো? চাষি যদি উপকার না হয়, না অনেকটা এলাকা আছে, ভালোই অনেকটা বড় না, কিছুদিন দু একদিন হয়তো হয়েছিল, তারপরে কিভাবে বন্ধ হয়ে যায় আর চলে না। অবশ্যই কৃষি ভালো চাষাবাদ হয়, যা অবশ্যই হতো, প্রত্যেকটা চাষির সুবিধা হতো, তারা ন্যায্য মূল্যে জিনিস বেচতো, তাতে আমদানি রপ্তানি বাড়তো, চাষি আরও চাষ করতে সুবিধা পেত, নানা রকম ফসল তৈরি হতো, নিয়ে আসতো, তাদের তো সুবিধাই হতো। লোক এখানে সবজি কিনতে আসতো, হ্যাঁ, যারা চাষিরা চাষ করে তারাও সবজি নিয়ে আনতো, বেচা কেনা হতো। এখন টোটালটাই বন্ধ। ন্যায্য মূল্য ফসলের দাম আমরা পাচ্ছি না। কেন? দেখুন দাদা, আমরা হচ্ছি গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, অসুবিধা তো প্রচণ্ডই হচ্ছে, প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। এটা কাদের? মানে মধ্যবিত্ত বলুন, ক্ষেত মজুর বলুন, এখানটা বেশিরভাগ মধ্যবিত্ত ক্ষেত মজুর চাষিরাই থাকে, প্রত্যেকটারই অসুবিধা হচ্ছে। আমরা ধরুন ফসল ফলাচ্ছি, সবজি ফলাচ্ছি, সেরকম জায়গায় মানে প্রতিষ্ঠানে বেচতে পারছি না, দূর দূরান্ত যেতে যেমন সিপাহী চন্ডী আছে আমাদের এলাকার মধ্যে, অত দূরে যোগগ্রাম আছে, এইসব জায়গায় এই মান্ডিটা চালু থাকলে আমরা হয়তো এখানেই বেচতে পারতাম। স্টোরের তো চলছেই, কিছু ব্যবসায়ী এরকম করছে, যারা ধরুন যেমন আলুটাকে স্টোরে রেখেছে যে দামে, এখন তার প্রচণ্ড দামে বিক্রি করছে, এইভাবে বাজারে দামটা বেড়ে যাচ্ছে। এটা ওই ব্যবসাদার দিলে ফোরে যেই বাড়ালে, তখন সরকার থেকে হো করতে আরম্ভ করলে যে এই বাজারে আমরা 20 টাকার বেশি আলু কেন না বিক্রি হয়। 2-3 দিন তারা ভিজিট করলো, দেখলো, তারপরে গাছকে কোথাও একদম সচল, এটা সচল।